তো বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের এই 21st সেঞ্চুরিতে কোন কোন স্কিলগুলা শিখতেই হবে। এরকম অনেক স্কিল আছে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট স্কিলস যেগুলো আমাদেরকে শিখতেই হবে। ঠিক আছে, যতই এআই আসুক বা রোবট আসুক, আমাদের এই স্কিলগুলো না শিখলে আমরা ভালোভাবে বাঁচতে পারবো না, আর কোনো কাজ সম্পূর্ণভাবে করতে পারবো না। কারণ এআই রোবটস এগুলো কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। তো মানুষকে ভালো থাকতে হলে এই স্কিলগুলো আমাদেরকে শিখতেই হবে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস থেকে বাঁচতে হলে এই স্কিলগুলো আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলস। এই টাইম ম্যানেজমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ স্কিলস। এই 21st সেঞ্চুরিতে টাইম ম্যানেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ স্কিলস, যেটা না শিখলে আমরা কোনো কাজ টাইমের মধ্যে করতে পারবো না। তাই টাইম ম্যানেজমেন্ট আমাদেরকে শিখতে হবে। তো চলো দেখা যাক টাইম ম্যানেজমেন্ট কীভাবে করা যায়। দেখো, টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট করতে হলে তোমাকে আচ্ছা বলো তো, আমাদের প্রতিদিন ক ঘন্টা সময় থাকে? আমাদের প্রতিদিন 17 ঘন্টা সময় থাকে। এই 17, এখন তোমরা বলবে না, প্রতিদিন আমাদের 24 ঘন্টা সময় থাকে। হ্যাঁ, 7 ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই, আর বাকি 17 ঘন্টা আমরা কাজ করার জন্য সময় পাই। এই 17 ঘন্টা তুমি কোন কোন কাজ করছো? এই 17 ঘন্টা তুমি কোন কোন কাজ করছো? তুমি কি এই 17 ঘন্টায় কোনো প্ল্যান মাফিক কাজ করছো? যদি প্ল্যান মাফিক কাজ না করো, তাহলে তুমি টাইমকে কখনো ম্যানেজ করতে পারবে না। টাইমকে ম্যানেজ করার জন্য তোমাকে প্রতিদিন টু ডু লিস্ট বানাতে হবে, যে আগামীকাল তুমি কি 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 কাজ করবে তার একটা লিস্ট বানাতে হবে। প্রতি ঘন্টায় কি কি কাজ করবে তার একটা লিস্ট বানাতে হবে। আর টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও, এই মাস্টার কখন হবে? যখন তুমি নির্দিষ্ট ওই সব কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারবে, তখন তুমি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হবে এবং তুমি সব কাজই করতে পারবে তখন। তারপরে আহ, তারপরে হচ্ছে তোমার স্কিল হচ্ছে ডিসিশন মেকিং। এই ডিসিশন আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাব নাকি কারো গাড়িতে যাব। এবারে সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিই। যেমন আরও একটি উদাহরণ, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো, সে কী করবে? কাঁদবে। তুমি ওই একই জায়গায় থাকলে কি করতে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি করতো? ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের ঘটনা একই, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট স্কিলস, সরি ডিসিশন মেকিং স্কিলস। তারপরে হচ্ছে তোমার প্রবলেম। প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের প্রবলেম আসে, বেশিরভাগগুলোকেই আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয়। ঠিক আছে, যেমন ধরো, তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। তো এইরকম প্রবলেম আমাদের ছোটো বড়ো সব ধরনের প্রবলেম আমাদের আসে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয়। এরকম আরও অনেক স্কিলস আছে যেগুলো আমাদের শিখতেই হবে। সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? থাকবে না। তাই তুমি যেটা জানো সেটাকে মেনটেন করা, আর যেটা জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। এটাই হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট স্কিলস। ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তো এমএস ওয়ার্ড তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে না, তবেই তো আম, তুমি ওটা শিখতে পারবে। তোমার স্ট্রেংথের জায়গায় মানে তুমি ভালো পারো এই জায়গায় নিয়ে যেতে পারবে। তো প্রতিদিন আধ ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস করলে তবেই সেটা তুমি শিখতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই ভিডিওটা। আজ আমরা এখানে শিখলাম টাইম ম্যানেজমেন্ট স্কিলস,
সেলফ ইমপ্রুভমেন্ট স্কিলস। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে।